সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কলকাতা টু কেদারনাথের ফার্স্ট এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন ঘড়িতে সময় প্রায় সকাল 6টা মতন বাজে, আর আমরা রওনা দিয়েছি আমাদের প্রথম গন্তব্য বেনারস। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো। কলকাতা থেকে বেনারসের দূরত্ব হচ্ছে 678 কিলোমিটার। তো ফার্স্ট ডে আমরা এই 678 কিলোমিটার অতিক্রম করব এই বাজাজ পালসার 125cc বাইকে। তোমরা প্রায় সকলেই জানো যে 2রা মে কেদারনাথের মন্দির খুলে গেছে, আর আমরা বেরিয়েছি মে মাসের 12 তারিখে। তো আমাদের এই জার্নিটা খুব ইন্টারেস্টিং আর অ্যাডভেঞ্চার হতে চলেছে, কারণ আমরা ফার্স্ট টাইম বাইক নিয়ে দুজনে যাচ্ছি। প্রত্যেকটা বাঙালির কাছে আবেগ হচ্ছে এই কেদারনাথের মন্দির। আমরাও বিগত 2 বছর ধরে নিজেদের একটু সেভিংসের মাধ্যমে আজ বেরিয়ে পড়লাম এই ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। বাইরে গরমের টেম্পারেচার প্রায় 40 ছুঁই, আর এই গরমে আমরা যাচ্ছি বাই রোড বেনারস। NH-19 ধরে আমরা এখন যাচ্ছি সোজা দুর্গাপুর। বেনারস এখান থেকে 478 কিলোমিটার। তবে রাস্তা যেন শেষই হতে চাইছিল না। এখন আমরা অ্যাকচুয়াল আছি ধানবাদ, আর এই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা মন্দির, মা ঘাগর বুড়ির মন্দির। এখান থেকে শুরু হচ্ছে কয়লার খনি। তবে দেখো দূরে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় আমি তোমাদের কতটা বোঝাতে পারছি, তবে বিশাল বড় ছিল।
যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এরকম আরও নতুন ব্লগ ভিডিও দেখার জন্যে। আর কেদারনাথের ভিডিও সবে তো শুরু। আর এই হচ্ছি আমি। সত্যি কথা বলতে কোনো লং ড্রাইভে ধরো 500 কিলোমিটার কি 700 কিলোমিটার যে চালায় তারও যেমন একটু কষ্ট হয়, কিন্তু যে পেছনে বসে তারও সেম ওইটারও বেশি কষ্ট হয়। কিন্তু কষ্টের পাশাপাশি যখন যে ডেস্টিনেশনের জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে থাকি সেই গন্তব্যে গিয়ে পৌঁছাই তখন মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি থাকে। শুরু হচ্ছে নানা ছোট বড় পাহাড়, আর পাহাড়ের সাইড দিয়ে যে রাস্তাটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। যত দূরেই চোখ যায় না কেন শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় যেমন সৌন্দর্য, কিন্তু পাহাড়ের গা দিয়ে গেলে কি ভীষণ গরমও লাগছিল। তবে আমি তোমাদের জানাবো, তোমরা যারা এই গরমে মানে মে বা জুন মাসের দিক করে আসছো তারা খুবই সাবধানে এসো, কারণ পাহাড়ের অঞ্চলে খুব গরম থাকে। আর সব থেকে যে কনফিউশনটা লেগেছে আমার সেটা হচ্ছে এদিকে প্রায় আমি দেখলাম যে হেলমেট কি জিনিস বা হেলমেট কি হয় সেটা অধিকাংশ লোকগুলো হয়তো এদিককার জানি না, কারণ বেশিরভাগ সবাই উইদাউট হেলমেটেই ছিল। তবে হেলমেট ইজ মাস্ট, বিশেষ করে বাইকের ক্ষেত্রে এটা খুব সেফটি। শুধুমাত্র পুলিশের থেকে নয়, নিজেদেরকে সেফটি রাখার জন্য হেলমেট পরাটা খুব দরকার।
মতন বাজে আর আমরা এখানে হোল্ড করেছি, কিছু খাওয়া দাওয়া করব। তো দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো বৃষ্টি হচ্ছে। প্রায় 45 থেকে 1 ঘন্টা থাকার 45 মিনিট থেকে 1 ঘন্টা থাকার পর বৃষ্টিটা একটু কমেছে, মানে থেমে গেছে। তারপর আবারও আমরা রওনা দিয়েছি। আর এই জায়গাটায় আমরা একটু দাঁড়িয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। কি ভীষণ সুন্দর লাগছে, দেখো কি বড় পাহাড়, কি উঁচু। আর এই আমরা প্রায় 300 কিলোমিটার মতন চলে এসেছি। আর এই আমাদের সিম্বা। তো বেশিক্ষণ আমরা সেখানে টাইম ওয়েস্ট না করে আমরা আবারও বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। In 200 meters, merge with National Highway 19. ওই প্রথমেই বললাম যে এখানকার হেলমেট কি লোক হয়তো জানে না। আজকের দিনের আমাদের 6 নম্বর টোল। এই পথ যদি না শেষ হয় এই নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আবারও আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো মেনুতে আছে দেখো চিকেন বিরিয়ানি আর চাউমিন। প্রায় সন্ধে হয়ে গেছে, তবে এখানে খুব বেলায় সন্ধে নামে। এখন প্রায় 7টা মতন বাজে ঘড়িতে। আর এই দেখো আমরা এখনো পৌঁছাইনি, প্রায় রাত 10টা পৌঁছে। এখনো আমরা আমাদের গন্তব্য বেনারস পৌঁছতে পারিনি, কারণ রাস্তায় বৃষ্টি।
এখন ক্রস করছি। এপাশেই আছে হচ্ছে কাশী ঘাট, মণিকর্ণিকা ঘাট, আর এর নিচে আছে হচ্ছে রেলওয়ে, মানে এই ব্রিজটার ওপর দিয়ে হচ্ছে হাইওয়ে আর নিচ দিয়ে হচ্ছে রেলওয়ে। আর এখন প্রায় রাত 11:40 কি 45 মতন বাজে। এইটার ঠিক নিচে রেল লাইন আছে জানো, এই ব্রিজটার ঠিক নিচে। হ্যাঁ, এখন আমরা এলাম কাশী স্টেশন। এখানে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর এটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। আর এখন ঘড়িতে সময় রাত 1টা। তো দেখো এখন থেকেই মন্দিরের লাইন হয়ে গেছে। তো কি নেক্সট ভিডিও